আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, এই দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক আপনাকে আমাকে দিয়ে দিলেন রে গোলাম। বান্দারে, এই পরীক্ষার হলের মধ্যে যদি আপনি আমি পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারি, বান্দারে আপনি আমি যদি রাসূলকে যদি মহব্বত অন্তর দিয়ে যদি মহব্বত দিয়ে যদি ভালোবাসতে পারি, বান্দারে এই দুনিয়ার মধ্যে এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলাকে যদি আপনি আমি চিনতে পারি, এ মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে বান্দা, তোমরা যদি আমাকে পরিপূর্ণভাবে যদি ভয় করতে পারো, আমাকে যদি পরিচয় আমাকে যদি তোমরা মানতে পারো, বান্দারে আমার বন্ধুকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তার আদর্শ মোতাবেক যদি জীবনটা করতে পারো, বান্দা আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, বান্দা তোমরা যদি ঈমান আনো, সৎ কাজ করো, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাত খানা দান করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, আপনাকে আমাকে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। দুনিয়ার মধ্যে কোনো দুই নম্বরে কারো সাথে করা যাবে না। ও বান্দা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের সাথে বেঈমানি করা যাবে না। রাহমাতাল লিল আলামিন জানায় দেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে কেউ কারো হক দুনিয়ার মধ্যে যেন মেরে না খাও। বান্দারে, এই দুনিয়ার মধ্যে যদি আপনি আমি যদি অন্যায়ভাবে যদি কারো হক, কারো ধন সম্পদ বাড়ি ঘর জমা যদি অন্যায়ভাবে যদি ভক্ষণ করে, রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, এই দুনিয়ার মধ্যে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার জন্য এই দুনিয়াটাও তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। বলি নাউযুবিল্লাহ। তাহলে রাহমাতাল লিল আলামিন বলেন, হে উম্মত, এই দুনিয়ার মধ্যে প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই, মুহাব্বতের তরিকায় চলতে বলেছেন রে গোলাম। এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানদের সাথে সুন্দর ব্যবহার আচরণ করে চলতে বলেছেন রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মত, বর্তমান সময়ে কিছু বেঈমান, কিছু নাস্তিক নামে মানুষ মুসলমান আছে, তারা জনগণের অর্থ সম্পদ লুটপাট করে খাইছে। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা ছাড় দেই, কিন্তু কখনো আমি আল্লাহ তাআলা ছাড় দেই, বান্দা আমি যখন আল্লাহ তাআলা ধরলে আর কখনো ছাড় দেই না। ঠিক কিনা? তাহলে যে বেঈমানগুলো লুটপাট করেছে, যে বেঈমানেরা এই দুনিয়ার মধ্যে মানুষের হকগুলো মেরে খেয়েছে, জনগণের টাকাগুলো মেরে খেয়েছে, রাহমাতাল লিল আলামিন আরো জানায়া দেন, রে উম্মত, যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ এক মানুষকে যদি অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। মানুষটার জন্য আখিরাত ধ্বংস, মানুষটার জন্য দুনিয়াটাও ধ্বংস। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি পরায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনি আমি একটু চিন্তা করে দেখি রে মুসলমান, ও গোলাম, এই দুনিয়ার মধ্যে যারা
অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ যারা লুটপাট করে খেয়েছে, ওরে নবীর উম্মতের দল, অন্যায়ভাবে মানুষকে তো তারা যারা খুন করেছে, গুম করেছে, যে মানুষগুলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী বোঝা গেল এই মানুষগুলো দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম বান্দারে। হে মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করে দিলাম। এ মানুষ, একমাত্র শুধু তোমরা আমারই গোলামি করবা। ও মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আপনি আমি তো শুধু আল্লাহ তাআলার গোলামি করব, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলার গোলামি করা বাদ দেয়া এই সময়ের মধ্যে, এই জামানার মধ্যে মানুষগুলো কেন জানি মানুষের গোলামি করে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে কত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা আদর করে তোমাকে বানাইলাম। ও মানুষ, আমি আল্লাহ তাআলা কত বড় দয়ালু তুমি একটু চিন্তা করে দেখো। রাত্রেবেলা গভীর ভাবে তুমি চোখগুলো যদি একটু বন্ধ করে যদি নিরিবিলিতে ভাবো, ও মালিক, আমি চোখ দুটো বন্ধ করলাম, মনে হয় দুনিয়াটা পুরোটাই আমার কাছে অন্ধকার। তুমি চোখগুলো বন্ধ করবা আর মালিকের কাছে, মালিকের কথাগুলো ভাববা। তুমি দুনিয়ার কত বড় 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 নিয়ামত গুলো থেকে তুমি বঞ্চিত হয়ে থাকতা। হে মানুষ, চোখগুলো যখন তুমি বন্ধ করবা, মনে হয় দুনিয়াটা পুরোটাই তোমার কাছে অন্ধকার হয়ে আছে। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, এই দুনিয়াটার সমস্ত মাখলুকাত, সমস্ত নিয়ামত দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, স্ত্রীকে দেখার জন্য, সন্তানদেরকে দেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা চক্ষু দান করেছেন, আদর করে বানাইছেন, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, তাহলে আমার আল্লাহ তাআলা কত আদর করে আপনাকে আমাকে বানাইলেন রে গোলাম। একটু চিন্তা করে দেখো, যে হাতগুলো আপনি আমি লাড়াচাড়া করি, হাতগুলো যদি তুমি একটু রশি দিয়ে যদি বাইন্ধে রাখিয়া দাও, ও মানুষ, হাতগুলো কিন্তু লাড়াচাড়া করা খুবই কষ্টকর হয়ে যায়। হাত ছাড়া আপনি আমি মানুষের উপকার করতে পারবো না, হাত ছাড়া আপনি আমি খানা খাইতে পারবো না রে গোলাম। এই হাত কত সুন্দর আল্লাহ তাআলা আদর করে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত পা চোখ তোমার মাথা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আদর করে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করলাম। হে মানুষ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন রে গোলাম, এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের নামে নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি করে জান্নাত তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। একটি করে কি করেছে? জান্নাত আল্লাহ তাআলা কি করেছেন? বানাইছেন, তৈরি করেছেন। তাহলে আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা চাই না আমার এই বান্দাগুলো জাহান্নামে যাক। হে মানুষ, আমি আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমি আল্লাহ তাআলা চাই না আমার এই বান্দাগুলো প্রত্যেকটা জাহান্নামের মধ্যে চলে যাক। ও মানুষ, আমি আল্লাহ তাআলা চাই আমার বান্দাগুলো প্রত্যেকটা মানুষ যেন জান্নাতের মধ্যে যায়, বলি সুবহানাল্লাহ।
এ মুসলমান, এর আল্লাহর গোলাম, তাহলে জান্নাতে যদি আপনি আমি যাইতে চাই, আল্লাহ তাআলা এটাও বলেন, হে মানুষ, দুনিয়ার মধ্যে তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠায়া দিলাম। বান্দারে, এই দুনিয়ার মধ্যে তুমি এমনিতে যদি তুমি মানুষের গোলামি করো, তুমি যদি এমনিতে এই দুনিয়াটা নিয়ে যদি ব্যস্ততার মধ্যে থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এমন একটা পরীক্ষার হল আমি এই দুনিয়ার মধ্যে কইরে দিলাম। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের এই দুনিয়ার মধ্যে কোইরকম সুখ দেই নাই, জান্নাতের মতো শান্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে। এ মানুষ, এখানে তোমাদের কষ্ট হবে, দুঃখ হবে, কত বিপদ হবে, বালা মুসিবত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কিছু থাকার পরও তুমি কত লোভ লালসা তোমার ভিতরে ঢুকে যাবে। কিন্তু হে মুসলমান, আমি আল্লাহ তাআলার পরীক্ষাটা কিরকম একটা পরীক্ষা জানোনি? বান্দারে, যে মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পরও সে একটু চিন্তা ফিকির করবে, না 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 না, এই নিয়ামতটা তো আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দিয়েছে, এই নিয়ামতগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছে। এই নিয়ামত খাওয়ার পর, এই নিয়ামতটা পাওয়ার পর আমি যদি আমার মালিকের যদি শুকরগুজার আদায় যদি না করতে পারি, না জানি আমার আল্লাহ কত বড় বেজার হবে। বান্দারে, তুমি একটু চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, অথচ তাদের আর্থিক অবস্থা ভালো, নামাজ পড়া তাদের জন্য ফরজ, হজ করাও ফরজ হয়ে গেছে, যাকাত দেওয়াও ফরজ। বান্দারে, কত মানুষ আছে কোটি কোটি টাকা কামাই করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না, ঠিক না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, গোলাম, এই মানুষগুলোর ভিতর থেকে আবার কিছু কিছু মানুষ আছে দিন আনে দিন খায়, ভ্যান চালায়া 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 সংসারটা দিনে যদি সে বাহিরে ভ্যান চালানোর জন্য, রিস্কে চালানোর জন্য যদি বাহিরে না যায়, ওই মানুষটার সংসারের মধ্যে বেহাল অবস্থা হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যাবে রে গোলাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত কিছু বান্দারা আমার আছে, তাদের আর্থিক অবস্থা নাই কিন্তু মনে বড় নিয়াত, আল্লাহ গো, জীবনে একবার বাজি থাকলেও আমি হজে যাব, আল্লাহ গো, সামর্থ্য হইলে আমি হজ করব, হায় আল্লাহ, সামর্থ্য দিলে আমি যাকাত দেব। এই রকমের মানুষ আছে কি নাই? বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, ওই সমস্ত কিছু মানুষ, এই মানুষগুলো, আবার কিছু মানুষ আছে, ও বান্দারে, এরা টাকা পয়সাও পাবে, সব কিছু পাওয়ার পর আমার কথা তারা চিন্তা করবে, না না, এই দুনিয়ার টাকা পয়সা পাওয়া যদি আমি সব কিছু যদি মাওলার যদি নিয়ামতগুলো ভুলে যাই, আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না। এইভাবে চিন্তা করবে যে মানুষগুলো যে মানুষগুলো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে নামাজ পড়ার জন্য যাবে, এর নবীর উম্মতের দল, ওই মানুষগুলো আমাকে যারা সিজদা দিবে, যে মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, যে মানুষগুলো আমার ভয় তাদের অন্তরের মধ্যে রাখবে, যে মানুষগুলো আমার বন্ধু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এমন একটা নবীকে আমি তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম রে গোলাম, ওই নবী তোমাদের জন্য একটা রহমত। এই রহমতের নবীর আদর্শ মোতাবেক যে বান্দারার জীবনটা করবে, ওই নবীর আদর্শ মোতাবেক যে মানুষটা জিন্দেগিটা কাটায় দিতে পারবে, আমার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বান্দারে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, হে মানুষ,
এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। সুবহান। তাহলে আল্লাহ তাআলা কি বললেন যে এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো গোলামি করবে, কার? আল্লাহ তাআলার গোলামি করবে, যে মানুষগুলো হজ করার তার ফরজ হয়ে গেছে, হজ করবে, যাকাত দিবে, মসজিদে আজান যখন হবে তারা নামাজ আদায় করার জন্য মসজিদে দৌড়াইতে থাকবে। এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কি করবে? আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আরেকবার বলি সুবহান। তাহলে বলেন তো দেখি, সেই মালিকের ইবাদত আমাদের করার দরকার আছে কি নাই? আমাদের অবশ্যই মাওলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার শুকর পূজা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একটা নিয়ামত পাওয়ার পর যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে, ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়ে যাই। কোনো সন্তান যদি মাকে যদি বলে, মা গো, ও মা, মায়ের মনে তো অনেকটা সান্ত্বনা লাগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে সন্তান যেরকম মাকে ডাক দেয় মায়ের মনে সান্ত্বনা লেগে যায়, ও বান্দা ওই মায়ের মনে যতটুকু সান্ত্বনা পায় তার চাইতেও আমি আল্লাহ তাআলা সান্ত্বনা পাই যদি কোনো মানুষ আমার একটা নিয়ামত পাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে।